আজকের ভিডিওতে রাগ শান্ত করার উপায় বলতে চলেছি। আপনার বাড়িতে যদি কেউ প্রচণ্ড রাগ করে বা সেই ব্যক্তি ছোটোখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন বা প্রতিটি বিষয়ে রেগে যান, তাহলে আজকের ভিডিওতে বলা প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকার করলে তার সমস্ত রাগ চিরতরে নষ্ট হয়ে যায়। আপনাকে খুব সহজ একটি উপায় করতে হবে। যে ব্যক্তি সব সময় রেগে যায় বা বারবার মেজাজ হারিয়ে ফেলে, এই প্রতিকার করলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে। তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক কোন ব্যক্তিদের মধ্যে রাগ বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য, শনি, রাহু এবং চন্দ্র। সূর্য, চন্দ্র ও মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান। রাগ হলো অগ্নি উপাদানের নির্দেশক। যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয়, তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রাগ করে। এছাড়া যাদের কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে, তাদেরও অত্যাধিক রাগ আসে। রাগ শান্ত করার সহজ উপায়: 1. প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করুন। এছাড়াও বিছানা ছাড়ার পরে কমপক্ষে 15 মিনিট কারোর সাথে কথা বলবেন না। শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে। এছাড়াও প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায়। নাম্বার 2. জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের সম্পর্ক চন্দ্রের সাথে। জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে ওঠে। এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে। এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপার আংটি বা লকেটের মধ্যে মুক্তা পড়তে হবে। এছাড়াও সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমে যায়। নাম্বার 3. চন্দনের গুণ হলো শান্ত এবং আরাম দেওয়া। আয়ুর্বেদে ও ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে। চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজায়ও ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান, তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে। এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান। এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকেও মুক্তি দেবে। নাম্বার 4. রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন। একই সঙ্গে মহাদেবের পূজা করতে হবে। এই প্রতিকার মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণ রাখে। এবং সর্বশ্রেষ্ঠ যে টোটকাটির কথা আপনাদের জানাবো, সেটি হলো শনিবার দিন করতে হবে। এক্ষেত্রে আপনাকে 7টা লবঙ্গ লাগবে। এই 7টি লবঙ্গ শনিবার দিন সন্ধ্যেবেলা হাতের মুঠোর মধ্যে রেখে পরিবারে যে সদস্যর মনে হচ্ছে রাগ হচ্ছে, সেই সদস্যর নাম 7 বার বলবেন হাতে 7টি লবঙ্গ নিয়ে। এরপরে একটুখানি কর্পূর সেই ব্যক্তির নাম করে কর্পূরের মধ্যে সেই 7টি লবঙ্গ জ্বালিয়ে দেবেন। এইভাবে অন্তত পক্ষে কিছুদিন এই কাজটি করবেন, অর্থাৎ 9 থেকে 10টি শনিবার আপনারা এই কাজটি করতে পারেন। এর ফলে যার রাগ হয় তার রাগ অনেকটাই কমে যাবে। এরপরে যে টোটকাটির কথা আপনাদের বলবো, সেটি আরও একটি সহজ উপায়। এই প্রয়োগের জন্য আপনাদের যেটা লাগবে সেটি হলো 7টি বেলপাতা। বেলপাতার যে ডান্ডাটি থাকে, সেই 7টি ডান্ডা বেলপাতা থেকে কেটে নেবেন। অর্থাৎ বেলপাতা লাগবে না, বেলপাতা ঠিক নিচে যে ডান্ডিটা থাকবে সেই ডান্ডাটি আপনাকে নিয়ে নিতে হবে। 7টি ডান্ডা নিতে হবে। সোমবার দিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের যেখান থেকে জলধারা বের হয়, সেই জায়গাটাতে আপনাকে 7টি বেলপত্রের যে নিচের অংশটি নিয়েছেন সেই অংশটা রেখে দিতে হবে এবং 21 বার ওম নমঃ শিবায় জপ করবেন এবং সেই ব্যক্তির নাম মনে মনে কামনা করবেন। আপনার পরিবারে যার যার রাগ হয় তার নাম করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তার রাগ কমে যায় এবং ভগবানের মাথায় জল ঢালবেন। আর ওই জল যেন সেই ডান্ডিগুলোর মধ্যে প্রভাবিত হয়, এরকমটা দেখবেন। যখন হয়ে যাবে তখন
সেই 7টি ডান্ডা আপনি সংগ্রহ করে নেবেন, নিয়ে বাড়িতে আসবেন। বাড়িতে এসে ওই দিন থেকে অর্থাৎ সোমবার দিন থেকে শুরু করে প্রত্যেক দিন একটি করে ডান্ডা নেবেন, একটু থেঁতো করবেন, জলের সাথে মিশ্রিত করে সেই ব্যক্তিকে খাইয়ে দেবেন। প্রত্যেকটা দিন খাইয়ে দেবেন, পর পর এক একটা করে ডান্ডা খাইয়ে দেবেন। আবার সোমবার দিন ঠিক একইভাবে একই পদ্ধতিতে ওই একই কাজ করে যাবেন। সেই ব্যক্তির রাগ ধীরে ধীরে কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার। যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রাগ বেশি থাকে, তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।